নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। ৮,১১৩টি শূন্যপদে ভারতীয় রেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এই নিয়োগ হবে। বিভিন্ন ধরনের পদে নিয়োগ হতে চলেছে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল এই ৮,১১৩টি শূন্যপদের বিস্তারিত বিবরণ এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমেই থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনই নিয়ে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, CN নাম্বার 5/2024। 2024 সালের এটি পঞ্চম বিজ্ঞপ্তি। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট। এখানে টেবিল অফ কন্টেন্টস রয়েছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14/9/2024 থেকে, যা চলবে 13/10/2024 পর্যন্ত। কী কী পদ রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে এই ধরনের পদগুলো রয়েছে। এছাড়াও বিস্তারিতভাবে আরও জানা যাবে। অনলাইনে সম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে। ডিটেলস অফ ভ্যাকান্সিস অ্যাট আ গ্ল্যান্স। বয়সসীমা 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য। বয়স হতে হবে 18 থেকে 36 বছর পর্যন্ত। বয়স হিসেব করতে হবে 1/1/2025 হিসেবে। এখানে সমস্ত পোস্টের বিবরণ। ৮,১১৩টি শূন্যপদ। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এগুলো সবই লেভেল 5 এবং লেভেল 6 স্ট্যান্ডার্ডের পে লেভেলের পদ। এইবার বিস্তারিতভাবে রয়েছে এখানে পুরোটাই গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট থাকলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার বেসড 2টো স্টেজের পরীক্ষা, আর কিছু কিছু পদের ক্ষেত্রে টাইপিং টেস্ট অথবা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBAT হবে। প্রথম যে পরীক্ষা হবে CBT 1, সেই CBT 1-এর পাশ করলে 15 গুণ প্রার্থীকে CBT 2-এর জন্য, অর্থাৎ সেকেন্ড স্টেজ অফ কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য ডাকা হবে। নেগেটিভ মার্কিং থাকছে 1/3 অফ মার্কস অ্যালোটেড ফর ইচ কোয়েশ্চেন। এখানে বিস্তারিতভাবে তথ্য রয়েছে। এটি একটি ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট। এখানে সমস্ত তথ্যই রয়েছে। ভ্যাকান্সিজ আমরা পেয়ে যাব অ্যানেক্সার A-তে শেষের দিকে যা রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের সার্টিফিকেটের ফরম্যাটগুলো রয়েছে অ্যানেক্সার B আকারে এই বিজ্ঞপ্তির একেবারে শেষ পর্যায়ে। এবার আমরা দেখে নেব মেডিকেল স্ট্যান্ডার্ডস ফর দ্য পোস্ট। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। মেডিকেল স্ট্যান্ডার্ড এর নাম এখানে রয়েছে। জেনারেল ফিটনেস কি থাকতে হবে, আর ভিজুয়াল অ্যাকুইটি এখানে বিস্তারিতভাবে আপনারা দেখে নিন। এখানে এইবার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত কিছু দেখে নিচ্ছি। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অথবা নেপাল এবং ভুটান ইত্যাদির নাগরিকরাও আবেদনযোগ্য। বয়স আগেই বলা হলো।
18 থেকে 36 বছর পর্যন্ত সাধারণ প্রার্থীরা। আর পে লেভেল 5 এবং 6 হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। এবার এখানে এক্সাম ফি লাগবে 500 টাকা। আর ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST মাইনরিটি কমিউনিটি, EBC এবং PWBD হলে 250 টাকা। এবার আরও অনেক তথ্য আপনারা এখানে পাবেন। 500 টাকা যে এক্সাম ফি, যার মধ্যে 400 টাকা ফেরত দেওয়া হবে ফার্স্ট স্টেজ এক্সামে অ্যাপিয়ার হলে। এখানে আরও অনেক তথ্য পরপর রয়েছে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি NTPC, ভারতবর্ষের 20টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হবে। 20টি RRB রয়েছে। এবার এখানে সম্পূর্ণ তথ্যই আমি স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি। পরীক্ষা ফার্স্ট স্টেজ অফ এক্সামিনেশন কম্পিউটার বেসড, তার ধরন 90 মিনিট সময়সীমা থাকবে, জিকে থাকবে 40, অঙ্ক থাকবে 30 এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30। এই 100 নম্বরের কোয়েশ্চেন আর 90 মিনিট বা 1.5 ঘন্টা সময়সীমা। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 1/3 অর্থাৎ 0.33 মার্কস থাকছে নেগেটিভ। এই পরীক্ষায় পাশ করলেই সেকেন্ড স্টেজ CBTতে অ্যাপিয়ার হতে দেওয়া হবে। এখানে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে। এরপর আসছে CBT সেকেন্ড অর্থাৎ সেকেন্ড স্টেজ এক্সামিনেশন। এক্ষেত্রেও 90 মিনিট সময়সীমা, 120টা কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 50, ম্যাথামেটিক্স 35, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35। এক্ষেত্রেও সিলেবাস এখানে রয়েছে। এরপর সবশেষ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অথবা টাইপিং টেস্ট। CBAT হবে যারা স্টেশন মাস্টার পদ অপটেট করবেন তাদের জন্য। আর টাইপিং টেস্ট অন্যান্য পদ যেগুলোর মধ্যে রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ইত্যাদি। আর তারপর সর্বশেষ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন বা DV। এখানে একটা সামারাইজড অপশান রয়েছে বিভিন্ন পদের জন্য কি পরীক্ষা হবে আর কি স্কিল টেস্ট নর্মস রয়েছে। এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি। এখানে আরও অনেক অপশান রয়েছে, আপনারা খুঁটিয়ে এই বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। সর্বশেষ ভ্যাকান্সি কোন RRBর জন্য অ্যাপ্লাই করবেন তা বিস্তারিতভাবে RRB অনুযায়ী ভ্যাকান্সি দেওয়া রয়েছে, সেটাও আপনারা খুঁটিয়ে দেখতে পারেন। এই হচ্ছে 20টি RRBর ওয়েবসাইট। যে কোনো একটি RRBতে আপনারা আবেদন করতে পারেন। একাধিক RRBতে আবেদন করলে আবেদন গ্রাহ্য হবে না, ক্যান্সেলেশন হবে ফর্ম। এই হচ্ছে বিজ্ঞপ্তি এবং সঙ্গে বিভিন্ন সার্টিফিকেট ফরম্যাট এবং সর্বশেষ রয়েছে ভ্যাকান্সিস, ডিটেইল ভ্যাকান্সিস। এই ছিল গুরুত্বপূর্ণ ভারতীয় রেলের চাকরির সুবর্ণ সুযোগ। 8113টি NTPC গ্র্যাজুয়েট লেভেলে নিয়োগ হচ্ছে। পে লেভেল 6 এবং পে লেভেল 5 এই লেভেলে নিয়োগ হবে। বিভিন্ন ধরনের গ্রুপ B গেজেটেড এবং নন গেজেটেড পদে নিয়োগ হতে চলেছে। এই ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।